আসসালামু আলাইকুম। তুমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি 2026 নিয়ে চিন্তায় আছো? কত নম্বর পেলে চান্স হবে? কিভাবে আবেদন করবে? আজকের ভিডিওতে আমি পুরো এ টু জেড তোমাদের যে রেজাল্ট দেওয়ার পরে ভর্তির প্রসেস একদম সহজভাবে বুঝিয়ে দেব। আর কিভাবে কি তোমরা অ্যাপ্লাই করবে, মাইগ্রেশন হবে কিভাবে, তো এ নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। তো চলো শুরু করা যাক। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি জানতে পারবে কত মার্ক লাগবে, কিভাবে চয়েস দিতে হয়, কোথায় ভুল করলে তোমার চান্স মিস হতে পারে। তো প্রথমে আসি ভর্তি পরীক্ষা নিয়ে। ভর্তি প্রক্রিয়াটা নিয়ে কথা বললে দেখা যাবে তোমাদের প্রথমে একটা প্রথম মেধা তালিকা দিবে। এরপরে এটা হয় তোমার চান্স হবে, না হয়তো তোমার চান্স হবে না। এরপরে একটা দ্বিতীয় মেধা তালিকা দিবে, এটাও তোমার হয় চান্স হবে, না হলে হবে না। এরপরে একটা কোটার ভিত্তিতে রেজাল্ট দেবে, এখানেও তোমার হয় চান্স হবে, না হলে হবে না। বাট এর পরের যে প্রসেসটা আছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রসেস, এটা হচ্ছে রিলিজ স্লিপ। প্রথমে একটা রিলিজ স্লিপ দেবে, এই রিলিজ স্লিপের মাধ্যমে তুমি কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে কি হবে, দ্বিতীয় আরেকটা রিলিজ স্লিপ দেবে, এবারও কিন্তু তোমার চান্স থাকবে কলেজগুলোতে অ্যাপ্লাই করার। তো দেখা গেছে যে রিলিজ স্লিপের মাধ্যমে ইনশাল্লাহ তুমি কোনো না কোনো কলেজে ইনশাল্লাহ চান্স পাবা বলা যায়। তো প্রতিটি ধাপে তুমি চয়েস দিবে এবং সেখানে চান্স হবে বা হবে না, দুইটা যে কোনো একটা। তো নির্ভর করবে তোমার মার্কের উপর। তো এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে, আবার বলছি, তোমার মার্কের উপর। মনে রাখবে প্রতিবার তুমি নতুন করে সুযোগ পাবে, তাই আশা হারাবে না। তাহলে তোমার এটা মার্কের উপরে ডিপেন্ড করবে, আর তুমি কখনো আশা হারাবে না। তো এনইউতে দেখো মোট মার্ক ধরা হয় 200, এমসিকিউ পরীক্ষার উপরে মার্ক আছে, আর এসএসসি প্লাস এইচএসসি এর যে জিপিএ এর উপরে মার্ক আছে। তো ভালো করে বুঝো যে যার মার্ক বেশি সে আগে কলেজ এবং সাবজেক্ট পাবে। তো তোমরা যারা পাবে না তারা কিন্তু হতাশ হবে না, কারণ যার মার্ক বেশি সে আগে কলেজ এবং সাবজেক্ট পাবে। দেখা গেল যার মার্ক কম প্রথম ধাপে না পেলেও দেখা গেছে যে দ্বিতীয় ধাপে অনেকে সাবজেক্ট পেয়ে গেছে ইনশাল্লাহ। তো এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তোমাদের ভর্তি প্রক্রিয়ায় কী কী কাগজ লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশনের তোমার প্রিন্ট কপি এটা তোমাকে দিতে হবে, এইচএসসি এর মার্কশিটটা দিতে হবে। অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপিটা দিলে, এইচএসসি এর মার্কশিটটা দিলে, আর এইচএসসির তোমার রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ড দিতে হবে। তাহলে দেখো এইচএসসির মার্কশিটটা দিতে হবে, রেজিস্ট্রেশন কার্ডটা দিবে, আর এইচএসসির অ্যাডমিট কার্ড, এই তিনটে জিনিস লাগবে। আর সাথে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি লাগবে। তার সাথে তোমার দেখো যে এসএসসির যে সার্টিফিকেট আছে এটা লাগবে, বা মার্কশিট, সার্টিফিকেট বা মার্কশিট যে কোনো একটা লাগবে এসএসসির। আর সেই সাথে তোমার ন্যাশনাল আইডি বা জন্ম সনদ, এই দুইটার একটা লাগবে। তাহলে দেখো এসএসসির সার্টিফিকেট বা মার্কশিট এই দুইটার একটা লাগবে, এবং ন্যাশনাল আইডি বা বার্থ সার্টিফিকেট এই দুইটার একটা লাগবে। এরপরে হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ ফটো আর মোবাইল নাম্বার, এই দুইটা মাস্ট, ফটো আর মোবাইল নাম্বার। এরপর কোটার ক্ষেত্রে যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এই যে কোটার যে সার্টিফিকেট এটা লাগবে। তো এই জায়গায় অনেকেই ভুল করে, ভুল তথ্য দিলে তোমার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তো কোনোভাবেই ভুল করা যাবে না, তোমাদের চয়েসের উপরে ডিপেন্ড করে তোমাদের সাবজেক্ট এবং কলেজ তুমি কিন্তু পাবা। তো এইখানে কোনো মতেই ভুল করা যাবে না। আবার ভর্তির প্রক্রিয়ার সময় কাগজপত্র নিয়েও কোনো ভুল করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের ভর্তি বাতিল হতে পারে। যে ভুলগুলো করলে চান্স মিস হতে পারে এটা নিয়ে একটু চলো আমরা কথা বলি যে কমন মিস্টেকগুলো আছে। তো ফার্স্টলি ভুল তথ্য দেওয়া, এরপর হচ্ছে গিয়ে ভুল সাবজেক্ট চয়েস দেওয়া। তোমার ফার্স্টলি যে ভুল তথ্য দিলে তোমার ভর্তি বাতিল হবে। এরপরে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যদি ভুল করো তাহলেও কিন্তু তুমি হয় সাবজেক্ট পাবা না, অথবা তোমার কিন্তু দেরি হতে পারে সাবজেক্ট পেতে, বা তুমি এমনকি নাও পেতে পারো সাবজেক্ট। তো সাবজেক্ট চয়েস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সময় মতো আবেদন না করা, এটাও কিন্তু একটা রিজন। সময় মতো আবেদন যদি তুমি না করো তোমার ভর্তি কিন্তু বাতিল হবে। টাইমগুলো খেয়াল রাখবা প্রতিনিয়ত। আর ডকুমেন্ট যেন ঠিক থাকে, ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি চান্স পাবা না। তাই এই বিষয়গুলোতে অবশ্যই সতর্ক থাকবে। তাহলে কী কী বিষয় বললাম, ভুল তথ্য দেওয়া, ভুল সাবজেক্ট চয়েস, সময় মতো আবেদন না করা, আর ডকুমেন্ট ঠিক না থাকা। এবার ফাইনাল যে অ্যাডভাইস দেব, যদি তোমার প্রথম মেধা তালিকায় না আসে চিন্তা করবা না, রিলিজ স্লিপে অনেকেই চান্স পায়। তো রিলিজ স্লিপে কিন্তু দেখা গেছে হিউজ একটা অ্যামাউন্ট শিক্ষার্থী কিন্তু তোমার চান্স পাবে।
তো দেখো স্মার্টভাবে সাবজেক্ট আর কলেজ চয়েস দিলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তোমার নাম্বারের উপর ভিত্তি করে যে সাবজেক্টটা তুমি পেতে পারো ওই সাবজেক্টটা আর কলেজ চয়েস যদি স্মার্টলি দিতে পারো তুমি সঠিকভাবে, দেখা যাবে তোমার প্রথম ধাপেই চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর স্মার্টলি যদি না দিতে পারো দেখা গেছে তুমি হয়তো বা প্রথম ধাপের সাবজেক্ট নাও পেতে পারো। তো এটা নির্ভর করবে তোমার মার্কের উপর ডিপেন্ড করে তুমি সাবজেক্ট চয়েসগুলো দিবে। এরপরে দেখো ভিডিওতে এই শেষ পর্যায়ে আমরা বলবো ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিও, আর এমন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা। তো এই ছিল আজকের ভিডিওতে। আর কোনো বিষয় নিয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবা, আর লাইক সাবস্ক্রাইব তো মাস্ট। তো ভালো থাকবা সবাই, আর কী নিয়ে ভিডিও চাও কমেন্ট করবা অবশ্যই। তো ভালো থাকবা সবাই, দোয়া রইল সবার জন্য।